ওই তো হাসানের সব বন্ধুরা একসাথে বসে গল্প করতেছে আর আমি এই সুযোগে আস্তে আস্তে করে এখান থেকে পালিয়ে যাই। দেখো বন্ধুরা, আমাদের ভাবি চলে এসেছে। ভাবি কেমন আছেন? এই হাসানের বাচ্চাকে তো আমি ছাড়বো না। কি হয়েছে এনি, তুমি বসে আছো কেন? এই তুমি তোমার বন্ধুদেরকে সাবধান করে দাও। আচ্ছা ঠিক আছে। ও এত সহজে মেনে নিল, মনে হয় ও নতুন কোনো প্ল্যান করতেছে। হাই এনি, আমাকে একটু খাবার খাইয়ে দাও। আরে আবারও চলে আসলো। এনি তুমি কেন হাসানের কাছ থেকে একটু দূরে দূরে থাকো? ও তো আমার কিছুই হয় না। বাদ দাও, আমি বুঝে গেছি। মনে হয় তোমাদের দুজনের ভিতরে কোনো ঝগড়া হয়েছে। আরে এনি তুমি রাগ করো না। দেখো তুমি যে লিপস্টিকের কথা বলছো সেটা নিয়ে এসেছি। দেখ ওদের ভিতর কি সুন্দর মিল। ও যদি আমার বয়ফ্রেন্ড হতো। এই সরো আমার কাছ থেকে। সরি হাসান। এনি সরি বলতেছো কেন? আজকে থেকে আমি তোমার সব কাজ করে দেবো, শুধুমাত্র তুমি আমাকে ডিস্টার্ব করা বাদ দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি রাজি আছি, কিন্তু আমার বন্ধুদের গ্যারান্টি দিতে পারবো না। ওরা তোমাকে ভাবি বলেই ডাকবে। ও যখন আমাকে ডিস্টার্ব করাই বাদ দিয়ে দেবে, তখন ওর বন্ধুরা আমাকে ভাবি বলে ডাকবে না। তারপর বন্ধুরা স্কুল টাইমে দেখি তো হাসান আমার জন্য কিরকম লিপস্টিক নিয়ে এসেছে। এনি এইটার অ্যান্সার বলো। আরে আমি তো অ্যান্সারই জানি না, কিভাবে অ্যান্সার দেবো? স্যার আমি চশমা ভুলে থুয়ে এসেছি, আমি চোখে কিছু দেখতে পাইতেছি না। আচ্ছা বসে পড়ো। হাসান যে এনির জন্য চশমা নিয়ে আসো।